হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আরো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেটা হচ্ছে গুলগুলা। মানে দোকানের মতনই, দোকানে যেভাবে বানায় আমিও ঠিক সেভাবেই বানাবো। তো এই যে এখানে আমি আটা নিয়ে নিছি, আটা দিয়ে করবো গুলগুলাটা। আর এখানে নিয়ে নিছি, এই যে এখানে নিয়েছি চিনি, পরিমাণ মতো চিনি নিছি। ডিম দিয়ে করবো গুলগুলা একটা ডিম দিয়ে করব। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি শুরু করি, আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো গুলগুলাটা বানাইতে গেলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে হবে না, মানে কুসুম গরম পানি লাগবে। যেমন হাতটা মানে পানিতে ভিজালে যাতে একবারে গরমও না লাগে, আবার একবারে ঠান্ডাও না লাগে। তো সেই পরিমাণ গরম নেওয়া লাগবে পানি। তো এই যে আমি প্রথমে পানিটা দিয়ে দিলাম, গরম পানি। তো তার ভিতর দিয়ে দিব এই যে 2 কাপ পরিমাণ চিনি নিছি আমি। মানে যে যেমন মিষ্টি খায় সে সেরকমই মিষ্টি দিবে। এখন চিনিটা গলা পর্যন্ত আমি নাড়তে থাকবো পানিটা। চিনিটা ভালো করে গলায় নিতে হবে, চিনি যেন দানা দানা না থাকে। তো এক চামচ লবণ দিয়ে দিব, পরিমাণ মতো 1 চামচ লবণ। তো 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিব। আপনারা চাইলে ইস্ট না দিয়েও করতে পারেন। মানে ইস্টটা দিলে কি গুলগুলাটা অনেক সফট করব, আর অনেক সুন্দর ফুলে। তো আমি এভাবে নাড়তে থাকবো অনেকক্ষণ, চিনিটা গলা পর্যন্ত। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে বেকিং সোডা। মানে বেকিং পাউডার আছে, বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডাটাই দেওয়া লাগবে। তো আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নিব। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল। এখন একটা ডিম দিয়ে দিব। গুলাই নেবো ভালো করে পানির সাথে। তো আমি এই পানির ভিতরে যে সামান্য কিছু কালিজিরা দিয়ে দিব। তো আমার গুলাই নেওয়া কিন্তু শেষ, মানে চিনির দানা নাই আর একটাও। এখন আমি আটাটা দিয়ে দিব। এখন আটা দিয়ে দিব। আমি হাত দিয়ে ভালো করে একটু নাড়াই নিব। তো গাইস, এই যে দেখুন আমার আটাটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে এতটুকু পরিমাণে মিক্স করে নেওয়া লাগবে, ছেনে নেওয়া লাগবে। এই যে দেখুন একবারে শক্ত না, আর একেবারে নরমও না, মিডিয়াম। এই যে দেখুন এই পরিমাণ অনুযায়ী আটাটা মাখানো লাগবে। এই যে দেখুন
এই যে এখন আমি এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঢেকে রাখবো। 1 ঘন্টা রেস্টে রাখানো লাগবে, যতক্ষণ রাখা হয় ততই ভালো। তো এই যে 1 ঘন্টা রেস্টে রাখবো, ফিরে আসছে এবার 1 ঘন্টা পরে। তো গাইস এই যে 1 ঘন্টা পরে চলে আসছে আবার চুলার পরে। এখন আমি ভেজে নিব এগুলা। তা চুলাটা আগে জ্বালাই নিব। দেখুন মাশাআল্লাহ ভালোই ফুলছে, অনেকটাই ফুলছে, মানে রেস্টে রাখার পরে এগুলো ফুলে আর কি। এই যে হয়ে গেছে, সফট হয়ে গেছে একবারে। এখন ভেজে নিব, চুলাটাকে জ্বালাই নিব। তো গাইস আমি চুলাটা জ্বালাই দিছি, কড়াইতে তেলও দিয়ে দিছি। এখন গুড়গুলো দিয়ে দিব অল্প অল্প করে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন গুড়গুলো দিয়ে দিব। ছোট ছোট দিব। তো গাইস এই যে হয়ে গেছে, এখন আমি তুলে নিব। মশা দিব। তো গাইস এই যে দেখুন আমার ভাজা কমপ্লিট। এই যে দেখুন একটা ভেঙে দেখাই, অনেক মুসমুসা হয়েছে। এই যে একবারে মুসমুসা হয়েছে কিন্তু। ভিতরে একবারে হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।